নমস্কার, মৃণাল চক্রবর্তী আপনাদের সামনে আবার। অনেক দিন ধরে আমাকে একটা প্রশ্ন করা হচ্ছে, মিস্টার চক্রবর্তী, মৃণালদা গল্প পাচ্ছি না আপনার কাছ থেকে। সো আজকে নিয়ে এসছে একটা দারুণ গল্প। একজন বাবা তার ছেলেকে নিয়ে গেছে চিড়িয়াখানায়। বেশ কিছু দূর ঘোরার পর বাবা দেখাচ্ছে দূর থেকে, তুমি দেখতে পাচ্ছ হাতি দাঁড়িয়ে আছে। বাচ্চাটি দেখতে পাচ্ছে বিরাট বড় বড় হাতি, সুর নিয়ে দাঁত নিয়ে এরকমভাবে দোলাচ্ছে। বাচ্চাটা খুব খুশি। বাচ্চাটা কাছে গিয়ে দেখে যে বড় হাতিটার পায়ে একটা পাতলা শিকল বাঁধা, আর তার পাশেই তার ছোট্ট বাচ্চা, যে বাচ্চাটার পায়ে মোটা একটা শিকল বাঁধা, এবং বাচ্চাটা খালি পাটা টানছে আর মা তার পিঠে গায়ে সুর দিয়ে আদর করছে। বাচ্চাটা বুঝতে পারছে না এই কনফিগারেশনটা কিরকম, বা বাচ্চাটা দেখছে বড় হাতির পায়ে পাতলা শিকল আর ছোট হাতির পায়ে মোটা শিকল কেন। সে তখন বাবাকে প্রশ্নটা করে, বাবা এটার মানে কি? বাবা তখন বলে, এর উত্তর আমি দেবো না, এই হাতির যে মাউথ, হাতিকে যে গাইড করে, আমরা তাকে ডাকি। তো তাকে ডাকার পর সে এসে বলল, বাচ্চাটাকে একটা খুব সুন্দর এক্সাম্পল দিল, যে এই বাচ্চাটা যখন ছোট, এই বাচ্চাটা যতবার ওই শিকলটা টানছে, এই বাচ্চাটা জানে এই শিকলটা টানলে তার পায়ে লাগবে, এবং বেশ কিছুদিন টানার পর যখন এ বুঝতে পারে যে তার শক্তি দিয়ে এই শিকলটা ছিঁড়তে পারবে না, তখন সে টানা বন্ধ করে দেয়। তার কারণ পায়ের ওই জায়গাটায় যেখানে বেরি লাগানো থাকে সেখানটায় ঘা হয়ে যায়, এবং ওই ঘা থেকে তার যন্ত্রণা শুরু হয়, এবং সেই যন্ত্রণার মাধ্যম থেকে সে এত পেইনফুল প্রসেসের মধ্যে দিয়ে যায়, তার মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায়, এবং সে বুঝতে পারে এই শিকল কোনোদিনও ছিঁড়তে পারবে না। এইভাবে ধীরে ধীরে আফটার 5 ইয়ার্স, আফটার 7 ইয়ার্স, আফটার 8 ইয়ার্স ওই হাতির ক্ষমতা কিন্তু 100 গুণ বেড়ে যায়। কিন্তু তার ব্রেনের মধ্যে প্রোগ্রামিং হয়ে গেছে যে কোনোদিনও সে কিন্তু এই শিকলটা ছিঁড়তে পারবে না। এবং ওই যে মা হাতিটা দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে তার পরিণতি। মা হাতিটার পায়ে ছোট্ট একটা শিকল বাঁধা, কিন্তু মা হাতিটার মায়ের প্রোগ্রামিং হয়ে গেছে মাথায় যে আমি কোনোদিনও এই শিকল ছিঁড়তে পারবো না। এটা একটা রিয়েল সিচুয়েশন। আমাদের লাইফেও কিন্তু এরকম মেন্টাল ব্যারিয়ার আমরা বেঁধে রাখি। আমরা অনেক সময় মনে করি, আমি তো ভালো কথা বলতে পারি না, তার মানে আমি জীবনে সফল হব না। আমি তো ভালো দেখতে নই, তার জন্য আমি সফল হব না। আমার বাবা মা তো খুব বড় লোক নয়, সেই জন্য আমি সফল হব না। ঠিক এই রকম এগুলোকে ইংলিশে বলা হয় মাইন্ড ব্যারিয়ার। আমরা যেরকম খাতাকে দেখেছি ব্যারিয়ার করা থাকে না, খাতাকে বাঁধা হয় স্পাইরাল বাইন্ডিংয়ের মতন, ঠিক সেরকম মাইন্ডকেও আমরা সেরকম স্পাইরালি বাইন্ড করে রাখি। আর সেই বাইন্ড করে রাখি বলেই অনেক ক্ষেত্রে আমাদের সফলতাটা আসতে পারে না। আমার কথা একটাই, আপনি জানেন না আপনার কি ক্ষমতা আছে, আর সেই ক্ষমতাকে প্রুভ করার জন্য সব সময় আপনাকে নিজেকে বলতে হবে যে আপনি যেটা চান সেটাই আপনি অ্যাচিভ করতে পারেন। তার জন্য আপনার বিশ্বাসটা বাড়াতে হবে, আর বিশ্বাসটা বাড়াতে গেলে মাইন্ড বাইন্ডার বলে যেটা আছে ওটাকে ভাঙতে হবে। আর ভাঙার জন্য নিজেকে সবসময় বলতে হবে যে বোঝে সে খোঁজে, যে খোঁজে সে পায়। তো আপনার বোঝা আর খোঁজাটাকে একটা লাইনে রাখুন, আপনি যেটা চাইবেন সেটাই পাবেন। নমস্কার, আবার গল্প নিয়ে পরে আসছি।